হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 6 সেমিস্টারের যে CC14 হিস্ট্রি অনার্সের পেপারটা আছে, তো সেই পেপারটা তোমাদেরকে আজকে সাজেশন আলোচনা করবো মার্কস 10-এর। এবং তোমরা কিন্তু ভালো করে কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখবে, কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না। এবং তোমাদের বলবো CC11 পেপার তোমাদের 5th সেমিস্টার যেখানে শেষ হয়েছে, তারপর থেকে কিন্তু তোমাদের কিন্তু CC14 পেপারটি শুরু হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু আন্তর্জাতিক ইউরোপের ইতিহাস। তো এই যে তোমাদের কিন্তু একটা পার্ট তোমাদের কিন্তু পড়তে হবে, এবং আমি তোমাদের যে ফুল সাজেশান এই ভিডিওতে আলোচনা করবো, তাকে বলবো যে তোমাদের কেমন পরীক্ষা হলো 5th সেমিস্টারে। অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে কেমন তোমাদের এক্সাম হলো। আর এবারে দেখো তোমাদের CC14-এর যে প্রশ্নগুলো আছে মার্কস 10-এর, তো সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, 1950 ও 60-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি লেখো। তো এই যে প্রশ্নটি তোমাদের কিন্তু 2022 সালে এসেছিলো। এবছর তোমাদের কিন্তু 2022 সালের যে প্রশ্নপত্রগুলি আছে সেগুলো তোমরা কিন্তু ভালো করে করবে। ওই পত্রটা তোমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাই তোমাদের বলবো 2022 সাল তোমরা কিন্তু ভালো করে করবে। এটা 2022 সালের প্রশ্ন, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট 2022 সালের মধ্যে এই প্রশ্নটি। নেক্সট, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমাদের কিন্তু পরীক্ষায় 1 এবং 2 এই দুটির মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু একটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এবারের জন্য। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে পূর্ব ইউরোপের সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো। এটাও তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমাদের কিন্তু এই প্রশ্ন তোমরা কিন্তু 2022 সালে এসেছিলো। এবং এর যে সাপোর্টিং প্রশ্নগুলো কিন্তু এটি কি বলা যায় 1950 থেকে 60-এর দশকে নিস্তালীকরণ ঘটেছিল, এবং 3 এবং 4 এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটা অত্যন্ত প্রবল। হয়তো তোমাদের কিন্তু 2022 থেকে এই প্রশ্নটি এলো না, তখন তোমাদের কিন্তু এটা তোমাদের বিকল্প কিন্তু আসতে পারে এই প্রশ্নটি। তোমার বলবো 3 এবং 4-এর মধ্যে তোমরা কিন্তু ভালো করে করবে। একটা তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তো কি আছে, ঠান্ডা লড়াইয়ের সূচনা পর্বে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কী ভূমিকা পালন করেছিল। তোমার যেমন 2022-এ প্রশ্ন আমার ছিল না, খালি ট্রুম্যান নীতি ছিল। তো এবারে তোমাদের কিন্তু আমি তোমাদের কী বলছি, তোমাদের না ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা কিন্তু দুটোকে একসঙ্গে জয়েন করে তোমরা পড়বে। পরীক্ষা তোমাদের কিন্তু এটিও তোমাদের পরীক্ষা আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সোভিয়েত ইউনিয়নের পতনে মিখাইল গর্বাচেভের দায়িত্ব কী ছিল। এটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু করবে। পরের প্রশ্নগুলি বলার কথা বলবো, যা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু 2022 সালের প্রশ্নটি এসেছিল, তোমাদের কিন্তু এই বছর তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল এই প্রশ্নটি। এবং এর সাপোর্টিং দাও তোমাদের ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, এবং এই দুটির মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু একটি আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তোমরা মনে রাখবে তোমাদের যে CC14 পেপারটা কিন্তু হিউজ সিলেবাস, তোমরা কিন্তু একটু ভালো করে পড়ে রাখবে। তাই তোমাদের বলবো এই 7 এবং 8 এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটা আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, অর্থাৎ তোমরা কিন্তু 1 থেকে 8 যে প্রশ্ন তোমাদের দেওয়া হলো তোমরা কিন্তু আগে এগুলো ভালো করে পড়বে, তারপর তোমাদের যে প্রশ্নগুলো বলা হচ্ছে তোমরা কিন্তু জাস্ট সাপোর্টিং তোমরা দিয়ে যাবে এবং তোমরা কিন্তু করবে, ঠিক আছে? আর যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। আমি অফলাইনে শিয়ালদার যে সুরেন্দ্রনাথ কলেজ তার পাশে পড়ে থাকি, এবং বেলা সাইডে যে শোষণা কলেজ তার কাছে কিন্তু পড়ে থাকি। তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। এমনকি তোমাদের কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, এবং তোমরা চাইলে তোমরা কিন্তু দুখানা ডেমো ক্লাসও তোমরা করে দেখতে পারো যে তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা। তোমাদের কিন্তু 10 তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট করবো, 10ই ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে? যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো। এবার দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের ভিয়েতনামের মুক্তিযুদ্ধে হোচিমিনের ভূমিকা লেখো। আর ভিয়েতনামের যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের প্রকৃতি আলোচনা করো। এটা তোমরা কিন্তু 2022 সালে এসেছিলো, তোমরা জাস্ট সাপোর্টিং তোমরা করে রাখো যে 2022 সালে এসেছিলো। নেক্সট, ইন্দোচীনের ফরাসি ও উপনিবেশিক শাসনের অবসান কীভাবে হয়েছিল। এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু জাস্ট করে যাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের সাপোর্টিং দেখো, তোমাদের ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস লেখো, সাপোর্টিং প্রশ্ন। প্যালেস্টাইন সমস্যার প্রেক্ষাপট লেখো, এটাও ইম্পর্টেন্ট, যা সাপোর্টিং করবে। নেক্সট দেখো, ঠান্ডা যুদ্ধ পর্বে
মধ্যপ্রাচ্য কীভাবে বিশ্ব রাজনীতিতে ঝটিকা কেন্দ্রে পরিণত হয়েছিল, এটাও তোমরা সাপোর্টিং করে ভালো করে যাবে তোমরা। প্যালেস্টাইন, তবে তোমাদের প্যালেস্টাইন এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার মাধ্যমে পরীক্ষা কিন্তু একটা এবছর তোমাদের কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল 11-12-13-র মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটা আসতে পারে। নেক্সট দেখো তোমাদের সাপোর্টিং জাস্ট তৃতীয় বিশ্ব সম্পর্কে আলোচনা করো এবং দাঁতাত রাজনীতির পরিচয় দাও। এই দুটো প্রশ্ন কিন্তু হয় 5 মার্কসে, না হলে তোমার 10 মার্কস তোমার কিন্তু এবছর আসতে পারে। তোমাদের জাস্ট তোমরা করে রাখতে পারো প্রশ্নটা, এটাও কিন্তু কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ঠিক আছে। তো তোমাদের বলবো 1 থেকে 8 তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়ে রাখবে CC14-এর জন্য। তো এই ছিল তোমাদের CC14-এর মার্কস 10-এর সাজেশান। খুব তাড়াতাড়ি তোমাদের যে মার্কস 5-এর যে প্রশ্নগুলি সাজেশান আমি নিয়ে চলে আসবো। তাই বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য, এবং পারলে তোমরা কিন্তু বন্ধুকে একটু বেশি বেশি তোমরা শেয়ার করে দিও, তোমাদের মতো তাড়াতাড়ি একটু উপকৃত হতে পারে। তো আজকের মতো এইটুকুই।